আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে এআই দিয়ে জ্বর মাপবেন। আমার হাতে আপনারা এখন একটি থার্মোমিটার দেখতে পাচ্ছেন। ধরেন এই যে থার্মোমিটার, এটা দিয়ে কিভাবে জ্বর মাপতে হয় আমি জানি না। তো এটা দিয়ে আসলে সবাই মাপতে পারে যারা আর কি জানে যে এইভাবে যারা দিয়ে হচ্ছে বগলের ভিতরে দেয়, তারপর হচ্ছে আপনার জিহ্বার নিচে দেয়, এভাবে কিন্তু জ্বর মাপে। তো আজকে এআই কে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার জ্বর মাপবেন, আপনার শরীরে জ্বর আছে কিনা বা জ্বর নাই, তো ওই অনুযায়ী আপনাদের একটা টিউটোরিয়াল দিতেছি। চাইলে আপনারাও এইভাবে আপনার নিজের জ্বর মাপতে পারেন বা যে কারো জ্বর আপনি মাপতে পারবেন। তবে ভিডিও শুরুতে আপনাদের একটা সতর্কবাণী দিয়ে দিচ্ছি, এই এআই গুলোকে ব্যবহার করে আপনারা কোনো ধরনের ঔষধ নেবেন না, মানে ওদের পরামর্শ অনুযায়ী আপনি নেবেন না। আপনি ঔষধ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, তার পরামর্শ অনুযায়ী আপনি হচ্ছে ওষুধগুলো নেবেন। তো এখন এটা কিভাবে কাজ করে গুগলের মাধ্যমে, অর্থাৎ এআই কে কাজে লাগিয়ে জ্বর মাপবো আমরা কিভাবে, সেটা এখন আপনাদের দেখাই। তো এই জিনিসটা আপাতত আমি পকেটে রেখে দিচ্ছি। আর আমার হাতে আপনারা একটা ফোন দেখতে পাচ্ছেন, মূলত এই ফোনটাকে আমরা ব্যবহার করব। তো এই ফোনটাকে ব্যবহার করার জন্য যেটার মাধ্যমে আর কি আমরা কাজ করব, যে এআই এর মাধ্যমে, এটা হচ্ছে জিমিনি। জিমিনি আপনারা অনেকে জানেন। তো আপনি প্লে স্টোরে যাবেন, সেখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে জাস্ট আপনি সাইন ইন করে নেবেন, তাহলেই হবে। তো আমি এখান থেকে এই যে স্ক্রিনটাকে আপনাদের একটু দেখাই, দেখি এখান থেকে একটু স্ক্রিনটা দেখো তো। আচ্ছা, এইখানে আমি চলে আসলাম, লিখবো জিমিনি। এই যে জিমিনি দেখতে পাচ্ছেন, বল দেখা যায়। তো এই যে জিমিনিটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আসলাম, তো এইখান থেকে বের হয়ে আসলাম আমি। শুরুতে আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এই যে মাইক্রোফোনের পাশে যে একটা অপশন আছে, জাস্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে একটা বিষয় বোঝার আছে, আমি এখান থেকে একটু অফ করে রাখি। এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার অডিও মোড, অর্থাৎ প্রথম যেখানে আপনি আসবেন এই আইকনে ক্লিক করার পর অডিও মোডটা পাবেন। আপনি এমনি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকলে আপনি করতে পারেন। তারপর এই অপশনটা হচ্ছে ভিডিও মোড, অর্থাৎ আপনি ভিডিওটা অন করে আপনার যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো পাজেল আপনি মিলাইতে পারেন। বা এখন আমি যে থার্মোমিটারটা নিয়ে আসছি, এটা দিয়ে জ্বর মাপবো, তো সেটাও কিন্তু এই ভিডিও আইকনের মাধ্যমে করব। আর এরপর আছে স্ক্রিন শেয়ার। আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে কোনো সমস্যা ওদেরকে দেখায় সেটা সমাধানও কিন্তু নিতে পারেন। তো এখন আমি যেহেতু কাজ করব কোথায়, ভিডিও আইকনের মাধ্যমে এই অপশনটাতে ক্লিক করব, তারপর এই ভিডিও আইকনে একটা ক্লিক করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মোমিটার। এটাকে সঠিকভাবে আপনাকে ধরতে হবে, যে এইভাবে ধরতে হবে। দেখো তো আমার শরীরে জ্বর আছে কিনা, আমি তোমাকে একটা থার্মোমিটার দিয়ে দিলাম, এটা দেখে তুমি আমাকে বলে দাও। আমি বুঝতে পারছি আপনি জানতে চাচ্ছেন আপনার জ্বর আছে কিনা। তবে থার্মোমিটারের তাপমাত্রা সঠিকভাবে বোঝার জন্য এটি কিছুক্ষণের জন্য আপনার বগলে বা জিভের নিচে রাখতে হবে। আপনি যদি থার্মোমিটারের তাপমাত্রা আমাকে বলেন, তাহলে আমি আপনাকে জ্বর আছে কিনা জানাতে পারবো। ও, আর আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, আমি চিকিৎসাগত পরামর্শ বা রোগ নির্ণয় প্রদান করি না। আপনার সবসময় একজন চিকিৎসা পেশাদারের সাথে কথা বলা উচিত। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি এখন যে থার্মোমিটার তোমাকে দিয়েছি, এটা তুমি দেখো যে স্বাভাবিক তাপমাত্রা আছে কিনা বা আমার জ্বর আছে কিনা, এটা দেখো, আমাকে জানাও। আমি দুঃখিত, থার্মোমিটারের তাপমাত্রা সঠিকভাবে বোঝার জন্য এটি কিছুক্ষণের জন্য আপনার বগলে বা জিভের নিচে রাখতে হবে। আপনি যদি থার্মোমিটারের তাপমাত্রা আমাকে বলেন, তাহলে আমি আপনাকে জ্বর আছে কিনা জানাতে পারবো। নিচে নিচে করা দাও তো। আচ্ছা, তুমি হয়তো আমার এই থার্মোমিটারটি সঠিকভাবে বুঝতে পারোনি, তো এখন দেখো তো সঠিকভাবে বোঝা যায় কিনা, স্বাভাবিক তাপমাত্রা আছে কিনা বা জ্বর আছে কিনা, এটা আমাকে একটু বলো। আমি দুঃখিত, থার্মোমিটারটি দেখে মনে হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা প্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটি স্বাভাবিক তাপমাত্রা, তাই আপনার জ্বর নেই। তবে আপনার যদি অন্য কোনো উপসর্গ থাকে, তবে ডাক্তারের পরামর্শ নিন। আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা দেখতে পারলেন, তো প্রথমত আমার জ্বর আছে কিনা, তো এই বিষয়টা আমি মূলত ওদের কাছ থেকে এটা জেনে নিলাম। তো এখন মূলত এটা বগলের নিচে দিব এবং আসলেই এটা জ্বর আছে কিনা সেটা আমি পরীক্ষা করব। তো সত্য কথা বলতে আমার এই মুহূর্তে জ্বর নাই, তবে আমার ভাবির হচ্ছে জ্বর হয়েছে। তো আমি ভাবলাম যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো তার কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, জাস্ট এটা পরীক্ষা করে এনে আবার এখান থেকে আপনাদের আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন জ্বর কিন্তু মাপা হয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা আবার সেই গুগলকে কাজে লাগাবো। তো আমি আমার ওই সাইডে যাচ্ছি, ভিডিওর এই অপশনটাতে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখায়, নাহলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সুন্দর আসবে না। তো এখান থেকে আবার হচ্ছে
জিমিনি ব্যবহার করব। এই যে জিমিনিতে আসলাম, এই যে ঠিক সেই অপশনটাতে আমরা চলে আসলাম। এই যে ভিডিও আইকন, এভাবে আবার ধরবো। আচ্ছা, একটু নিচে ধরি, আর নাহলে বেশি আলো পড়ে গেলে হচ্ছে না। আচ্ছা দেখো তো, আমি থার্মোমিটারটা মেপে এনেছি, আমার জ্বর আছে কিনা তুমি এখন আমাকে দেখে বলো। ঠিক আছে, থার্মোমিটারটি দেখে মনে হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা প্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটি স্বাভাবিক তাপমাত্রা, তাই আপনার জ্বর নেই। তবে আপনার যদি অন্য কোনো উপসর্গ থাকে তবে ডাক্তারের পরামর্শ নিন। কিছুক্ষণ আগে হচ্ছে আমি জ্বর মাপছি, তো তখন আসলে দেখাইছিল জ্বর আছে, তো এখন আসলে দেখাচ্ছে না, জ্বর নাই আর কি। তো আপনারা এইভাবেই চেক করতে পারেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এটা সঠিক ভাবে কিন্তু কাজ করে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে, আশা রাখি বুঝতে পারছেন এআই দিয়ে কিভাবে আপনি জ্বর মাপবেন। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।